কাদের জন্য সৌদিতে বাধ্যতামূলক করা হয়েছে ভ্যাকসিন? ভ্যাকসিনের নাম কি? কোন ভ্যাকসিনটা লাগবে? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে। সৌদি আরবে আসার ক্ষেত্রে ভ্যাকসিন সবার প্রয়োজন, বাধ্যতামূলক করা হয়েছে সৌদি আরবে আসার ক্ষেত্রে। আপনারা যারা সৌদি আরবে আসবেন, নতুন আসবেন কিংবা যারা ছুটিতে আছেন, সবারই ভ্যাকসিন প্রয়োজন। আসলে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখনো কোনো সঠিক তথ্যটা এখনো ক্লিয়ার করে দেয়নি কাদের জন্য সৌদিতে বাধ্যতামূলক করা হয়েছে ভ্যাকসিন। ভ্যাকসিনের নাম কি? কোন ভ্যাকসিনটা লাগবে? অবশ্যই আপনারা জানতে শেষ পর্যন্ত দেখবেন। ভ্যাকসিনটা কোথায় পাবেন সেটা জানতে অবশ্যই সেটার ভিডিও অলরেডি দিয়েছি আমি, ওটা লিঙ্ক অবশ্যই আপনাদের দিয়ে দিব। তো সর্বপ্রথম বলে রাখি, করোনার যারা ভ্যাকসিন দিয়েছেন তাদের কোনো আর ভ্যাকসিন নেওয়ার দরকার নেই। করোনা নতুন দুইটা ভ্যাকসিন বের হয়েছে, একটা হলো কনজুগেট আর একটা হলো পলিস্যাকারাইড। কনজুগেট ভ্যাকসিনটার মেয়াদ হলো 5 বছর, পলিস্যাকারাইড ওটা হলো 3 বছর। এই দুইটা ভ্যাকসিনের কথা বলা হয়েছে। তাদের ক্ষেত্রে পোলিও টিকা দিলে অবশ্যই আপনারা ওই কার্ডটা সংগ্রহ করে আনবেন। এবার বলা হয়েছে কাদের ক্ষেত্রে? সৌদি আরবে যারা উমরা করতে আসবে, যারা হজ করতে আসবে, এবং কি যারা ট্যুরিস্ট ভিসায় আসবে, ভিজিট ভিসায় আসবে, যারা সৌদি আরবে, তাদের ক্ষেত্রে বেশিরভাগ প্রাধান্য দেওয়া হয়েছে। এখন কিছু কিছু বিমান কর্তৃপক্ষ, যেমন বাংলাদেশ বিমান ঘোষণা দিয়েছে সবারই ভ্যাকসিন প্রয়োজন, কারণ বাংলাদেশ বিমান এটা রিস্ক নিতে চায় না। দেখা গেছে এখন উমরা কিংবা ভিজিট ভিসা যাদের কিংবা হজের তাদের ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু এখন ওয়ার্ক পারমিট বিষয় এখনো বলা হয়নি ভ্যাকসিনের ক্ষেত্রে। কিন্তু বাংলাদেশ বিমান এটা রিস্ক নিতে চাইতে আসে না, কারণ হয়তো 2 দিন পর আবার বলতে পারে সৌদি মন্ত্রণালয় থেকে তারা সকলের জন্যই ভ্যাকসিন প্রযোজ্য। সৌদি আরবে ঢুকতে হলে সবাইকেই ভ্যাকসিন দিতে হবে। এই জন্য বাংলাদেশ বিমান অলরেডি প্রত্যেক যাত্রীকেই হজ, উমরা, ওয়ার্ক ভিসা, কাজের ভিসা, যেটাই বলেন না কেন, প্রত্যেক লোককেই ভ্যাকসিনের কথা বলেছে। অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে এটা কার্যকর হতে যাচ্ছে। 14 জানুয়ারি ঘোষণা দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে আপনারা যারা কাজের বিষয়ে আসবেন তারা অবশ্যই করোনার সার্টিফিকেটগুলো আপনারা নিয়ে নেবেন। আপনারা যতটা করোনা দিয়েছেন, টিকা নিয়েছেন, আগে যতটাই নিয়েছেন, অবশ্যই আপনারা সার্টিফিকেটগুলো সংগ্রহ করে সাথে নিয়ে আসবেন। এবং আমি আশা করি আপনারা যারা যেই এজেন্সির সাথে আপনারা কি আছেন, যে এজেন্সির মাধ্যমে আসবেন, তাদের সাথে ভালো মতো পরামর্শ নেবেন আসলে ভ্যাকসিন কি দেওয়ার লাগবে কিনা। যারা বাংলাদেশ বিমানের সাথে, যে বিমান, ওই বিমানের সাথে যারা এজেন্সির সাথে জড়িত আছেন, তারা অবশ্যই দেওয়া লাগবে, কারণ বাংলাদেশ বিমান অবশ্যই ঘোষণা দিয়েছে এটা। অবশ্যই আপনারা ভ্যাকসিন হয়তোবা এখন বলে নাই, স্বাস্থ্য মন্ত্রণালয় এখন ক্লিয়ার করে বলে নাই, কিন্তু পরবর্তীতে এটা ক্লিয়ার করে হয়তো বলতে পারে 2-1 দিন পর। তা আমি মনে করবো সবারই ভ্যাকসিন প্রয়োজন। কনজুগেট, পলিস্যাকারাইড, এই দুইটা ভ্যাকসিনে যে কোনো একটা লাগবে। বাচ্চাদের ক্ষেত্রে পোলিও, যারা করোনা টিকা নিয়েছেন তারা অবশ্যই সেটার সার্টিফিকেট সংগ্রহ করবেন। মনে রাখবেন, এই ভ্যাকসিন দেওয়ার পর অবশ্যই সার্টিফিকেট নিয়ে নেবেন, কারণ সার্টিফিকেট ছাড়া আপনাকে প্লেনে উঠতে দিবে না। আপনি আসার 10 দিন আগে অবশ্যই নেবেন। আশা করি আমি ক্লিয়ারভাবে বলতে পারছি, আপনাদেরকে কিছুটা হলেও বুঝাইতে পারছি। কেউ কেউ বলতে আছে 5টা ভ্যাকসিন নিতে হবে, কেউ কেউ বলতে আছে করোনা টিকা নিতে হবে নতুন করে, কেউ কেউ বলতে আছে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন নিউজে দেখানো হচ্ছে। আসলে এটা না। আপনারা যারা করোনা টিকা নিয়েছেন তারা তো নিয়েছেন, তারা সার্টিফিকেট সংগ্রহ করবেন। যারা বর্তমান যে একটা ভাইরাস এসেছে ওইটার কারণে মূলত পলিস্যাকারাইড আর হলো কনজুগেট, এই দুইটা ভ্যাকসিনের কথা বলা হয়েছে। দুইটা ভ্যাকসিনে যে কোনো একটা নেবেন। আর পোলিওর ক্ষেত্রে বাচ্চারা পোলিওর টিকাটা নিয়ে নেবেন। আশা করি আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। আসলে সঠিক তথ্য কেউ এখনো পায় না, ক্লিয়ারভাবে কেউ বলে না এই সম্বন্ধে। আমি আবারও বলে দিচ্ছি, আসলে আপনি আসলে নেওয়াই বেটার হবে এখন বর্তমানে। হয়তোবা আপনি ফ্লাইটের 1 সপ্তাহ আগে বলতে পারে যে কোনো লোককে ভ্যাকসিন ছাড়া বসতে দেওয়া হবে না, তখন হয়তোবা আপনার সমস্যা হয়তো পারে। তা আমি মনে করি 1 ফেব্রুয়ারির পর যদি আপনি আসেন, তাহলে আপনার নেওয়াটাই বেটার হবে ভ্যাকসিন। কনজুগেট, পলিস্যাকারাইড, এই দুইটার যে কোনো একটা নিয়ে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।